আজ সোমবার 17 ফেব্রুয়ারি 2025, 4 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 17 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। চলছে ডিসি সম্মেলন, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় টিয়ার শেল, জলকামান। সিএনজি অটোরিকশাকে 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল। চালকদের অবরোধে যানজট দুর্ভোগ। প্রশাসনের মাধ্যমেই অবিশ্বাস্য 3টি ভুয়া নির্বাচন হয়েছে, আসিফ নজরুল। শিক্ষায় অনেক দুর্নীতি, নজরদারি করুন শিক্ষা উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। শেষ হলো সাতপন্থীদের বিশ্ব ইজতেমা, আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। ওমানে তৌহিদ হোসেন জয়শঙ্করের বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ। 3 দেশকে এক অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য অনুদান বাতিল ট্রাম্প প্রশাসনের। 781 কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজ দিল্লিতে শুরু হচ্ছে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। সীমান্তে ভারতের বেড়া নির্মাণ, বেসামরিকদের উপর হামলার মতো বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে। আওয়ামী লীগের সাবেক এমপি সানোয়ার সহ গ্রেপ্তার 3। ডলার সংকটে চাল, গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না, এনবিআর চেয়ারম্যান। ইন্ডিয়া টুডের জরিপের তথ্য, উত্তর পূর্ব ভারতের 55% মানুষ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে। ফেব্রুয়ারিতেই আমাদের নতুন দল, আবারও জনতার কাতারে আসুক নাহিদ, সার্জিস আলম। নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছে হাসিনা। একদল সাংবাদিক 15 বছর দালালি করেছে প্লট কিংবা টাকার লোভে, প্রেস সচিব। দেশের সর্বস্ব লুট করে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে, তারেক রহমান।